এখানে দেখতে পাচ্ছেন এই কাজটি কমপ্লিট করলে আপনি পেয়ে যাবেন $3.20, যা বাংলাদেশি টাকায় 360 টাকা। এই টাস্কটি কমপ্লিট করতে পারলে আপনি পেয়ে যাবেন $2, যা বাংলাদেশি টাকায় 240 টাকা। এখানে একটা কাজ রয়েছে, যেই কাজটি আপনি কমপ্লিট করলে আপনি পাবেন $1.80, যা বাংলাদেশি টাকায় 130 টাকা। এখানে একটা কাজ রয়েছে, এই কাজটি করলে আপনি পেয়ে যাবেন $1.40, যা বাংলাদেশি টাকায় 170 টাকা। আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটা মাইক্রো জব সাইট শেয়ার করব এবং এই সাইটটিতে আপনি জাস্ট ছোট্ট ছোট্ট কাজ করবেন এবং এই ছোটো ছোটো কাজ করার বিনিময়ে আপনি প্রতিদিন হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। সো চলেন মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের এই সাইটটিতে আপনি কাজ করার জন্য প্রথমেই একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আমার ভিডিওর পিন কমেন্ট ও ডেসক্রিপশন বক্স চেক করবেন। আমি দুইটা জায়গায় আজকের সাইটের লিঙ্ক দিয়ে রাখছি। তো আপনাকে যেটা করতে হবে, সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ঘরে আপনি আপনার নাম, এই ঘরে ইমেল অ্যাড্রেস এবং এই ঘরে পাসওয়ার্ড দেবেন। তারপরে আই এম নট রোবটে টাচ করবেন। অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে মাইক্রো জবগুলো দেখাবে। তো মাইক্রো জবগুলো করার জন্য আপনি যে কাজটা করতে চান, সিম্পলি আপনি সেই কাজের উপরে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এই কাজটা কিভাবে করতে হবে এবং কয়জন মানুষ এখানে কাজ করেছে এবং কয়টা কাজ বাকি রয়েছে আপনি এই কর্নারে দেখতে পাবেন। এবারে কাজটি কিভাবে করতে হবে সেটা দেখার জন্য আপনি নিচে যাবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইউটিউবের কাজ, অর্থাৎ আপনাকে একটা ইউটিউব ভিডিও দেখতে হবে এবং এই ইউটিউব ভিডিওটা দেখার পরিবর্তে বায়ার আপনাকে পেমেন্ট করবে 0.36 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় 4 টাকা। সো একটা ভিডিও দেখবেন, আপনার ইনকাম হবে 4 টাকা। বুঝতেই পারছেন, ভালো একটা সাইট, খুবই দারুণ একটা সাইট। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করবেন। এখানে লেখা আছে যে 1xBet অ্যাকাউন্ট খুলবো কীভাবে, তারপর পুরো ভিডিওটা দেখতে হবে। যদি আপনি সার্চ করে না পান তাহলে এখানে বলে দিছে যে আপনি যদি সার্চ করে না পান তাহলে অবশ্যই আপনাকে টুডে করে নিতে হবে। তারপর দেখেন টাইম দেখে ভিডিও শুরুতে আর শেষে একটা স্ক্রিনশট দিবেন, মানে আপনার কাছে টোটাল 2টা স্ক্রিনশট চাইছে, একটা ভিডিও প্লে করার আগে এবং আরেকটা ভিডিও শেষ করার পরে, এবং অবশ্যই আপনার মোবাইল অথবা কম্পিউটারের টাইম সহ স্ক্রিনশট জমা দিতে হবে। এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনাকে একটা কোশ্চেন করা হয়েছে, এই কোশ্চেনের অ্যান্সার আপনাকে অবশ্যই দিতে হবে। যেমন রেজিস্ট্রেশন বোনাস কত ছিল, তারপর উইথড্র করব কিসে, এরপর ভেরিফিকেশন কী দিয়ে করা হয়েছে। অর্থাৎ আপনি ভিডিওটা দেখলেই এই 3টা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। আপনাকে সিম্পলি এই 3টা কোশ্চেনের অ্যান্সার এই নিচের ঘরে লিখতে হবে। যেমন এই যে এই ঘরটাতে আপনার অ্যান্সার লিখতে হবে, এই 2টা ঘরে আপনাকে স্ক্রিনশট 2টা জমা দিতে হবে। অর্থাৎ প্রথম স্ক্রিনশটটা ভিডিও দেখার আগে এবং দ্বিতীয় স্ক্রিনশটটা ভিডিও দেখার পরে। ওকে, নাও আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে এই সাইটটিতে কাজ করতে পারবেন না। প্রথমেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আপনার অ্যাকাউন্ট আপনার এনআইডি কার্ড, ডেট অফ বার্থ, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ভেরিফাই করতে হবে। তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনি যেটা করবেন, এখানে যে 3 লাইন রয়েছে এই 3 লাইন অপশনে টাচ করবেন, তারপরে ভেরিফাই নাও অপশনে আপনাকে টাচ করতে হবে। এরপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আপনি কিন্তু 2টা উপায়ে ওয়ার্কআপ জব অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। একটা হচ্ছে আপনি $2 দিয়ে ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারেন। যদি আপনি $2 দিয়ে ইনস্ট্যান্ট ভেরিফাই করেন তাহলে আপনাকে কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে না। আর যদি আপনি ম্যানুয়ালি ভেরিফাই করতে চান তাহলে দেখেন কি কি লাগবে। আপনার এনআইডি কার্ড লাগবে, অথবা আপনার পাসপোর্ট লাগবে, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স, অথবা যাদের বয়স 18 বছরের নিচে তারা কিন্তু চাইলে বার্থ সার্টিফিকেট দিয়েও আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। এরপরে ভেরিফিকেশন প্রসেসটা কিভাবে করতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে। যেমন প্রথমে আপনার আইডি কার্ডের নাম দিতে হবে, অথবা যে ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করবেন সেই ডকুমেন্টে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিতে হবে। তারপর নিচে ফুল নেম, আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টে আপনার নামটা যেভাবে রয়েছে আপনাকে ঠিক সেভাবে নামটা লিখতে হবে। তারপরে কার্ড নাম্বার লিখতে হবে। এরপরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের যে ছবি রয়েছে এখানে ছবি সাবমিট করতে হবে। তারপর আপনার হাতে কার্ডের ছবি নিয়ে একটা ছবি উঠাতে হবে, দেন এখানে সাবমিট করতে হবে। তারপর আপনাকে সাবমিট অপশনে টাচ করে দিতে হবে। এখন যাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয় না বা হচ্ছে না, অথবা হতে প্রবলেম হচ্ছে,
তারা আপনাদের ডকুমেন্টগুলো একটু ভালোভাবে চেক করবেন, যাতে কোয়ালিটি ভালো হয়, যাতে আপনাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে হয়। সঠিকভাবে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনার এনআইডি কার্ড বা সাবমিট করা ডকুমেন্টে যদি আপনার নামের বানান ভুলও থাকে, আপনাকে সেই ভুল নামটাই লিখতে হবে। তারপরে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে এবং আপনি এই সাইডে কাজ করে ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই থাক। আপনারা যদি এই সাইডে কিভাবে কাজ করতে হয় দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এই সাইডের বিভিন্ন কাজ করে দেখাবো। ওয়েল বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।